আল্লাহ কোরআনে জানায় দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর রাসূলের সাহাবী উমর একদিন নবীকে যাইয়া বলে, নবী, আমি আপনাকে এই দুনিয়ার সবচাইতে বেশি মুহাব্বত করি। নবী বলেন, উমর বলে, তবে আমি আমার জানের চাইতে বেশি মুহাব্বত আপনাকে করি না। আল্লাহর নবী বলেন, উমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। নবী, আপনাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি করি না। নবী বলেন, উমর, তুমি এখনো কি হতে পারো না? পরিপূর্ণ মুমিন হতে পারো না। এটা নবী স্পষ্ট জানায়। তারপরে উমরের কাছে আর ভালো লাগে না যে আমি আর মুমিন হতে পারলাম না পরিপূর্ণ। কিছুক্ষণ ঘুরে অশান্তি লাগতেছে, কিছুক্ষণ পর যাইয়া আবার নবীকে বলে, নবী, এখন আমি আপনার জানের চাইতেও আপনাকে বেশি মুহাব্বত করি। আল্লাহর নবী বলেন, উমর রে, এখন আমি সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। মদিনা থেকে রওনা হওয়ার পর মদিনার অনেক সাহাবীরা তাকে বলছে, হুসাইন, কুফার মানুষ অনেক আছে যারা আপনার সাথে মুনাফিকি করবে, আপনার সাথে বেঈমানি করবে, আপনাকে কষ্ট দিবে, আপনার সেখানে যাওয়ার দরকার নাই। তো হুসাইন তো নিজের ভাই থেকে চিঠি পাইছে যে আমার ভাই জানাইছে যে তারা আমাকে চায়। উনি ওনার নিজের সিদ্ধান্তের উপরে অনড় ছিলেন, অটল ছিলেন। মদিনা থেকে রওনা হয়ে মক্কায় পৌঁছেছে। মক্কায় যখন এই খবর ছড়ায় গেছে যে আল্লাহর রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এসেছেন, তিনি এখান থেকে আবার কুফায় রওনা দিবেন, এই খবর যখন মক্কায় ছড়ায় গেছে, তখন মক্কার বড় বড় সাহাবীরা হুসাইনের কাছে যাইয়া বলে, আপনি কুফায় যায়েন না, কুফার মানুষ অনেকে আপনার সাথে বেঈমানি করবে, আপনি সেখানে যায়েন না। কিন্তু হুসাইন নিজের সিদ্ধান্তের উপরে অনড় ছিল, অটল ছিল, তিনি যাবেই যাবে। তিনি নিজের পরিবারের ৭২ জন সদস্য সহ মক্কা থেকে ওই কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অথচ তখনকার সময়ে মক্কাতে বড় বড় সাহাবী ছিলেন, যাদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে উমাইর ছিলেন, আব্দুল্লাহ ইবনে সুবাইর ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন। তারা মক্কায় বেঁচে ছিলেন, তারা অনেকবার নিষেধ করেছে, তারপরে হুসাইন গেছে। কারণ সেখান থেকে তারা সংবাদ পাঠাইছে যে ওখানকার মানুষ আপনাকে চায়, আপনি আসলে ইসলামের উপকার হবে, মুসলমানদের উপকার হবে। আল্লাহ রাসূলের নাতি তো সবসময় ইসলামের চিন্তা করেছে, মুসলমানদের চিন্তা করেছে। উনি বড় বড় সাহাবীদের কথা না শুনে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हूँ रोशन मेरे कल्बोर हो, जैसे हूँ रोशन मेरे कल्बोर हो, वरना कोई चारा तो जा मैंने, वरना कोई चारा तो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हूँ दुनिया का तलबगार न हो,
दुनिया में हूँ दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मिथिले कागज फूल है, ये दुनिया एक मिथिले कागज फूल है। जिंदगी में बंदगी तुम करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। मरहबा मरहबा। अल्लाह ताआलार दरवाजाय लाखों कोटी शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার সময় হাজারো ফিতনা থেকে আমাদেরকে পার করে পৃথিবীর শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা বছরের দামি মাসগুলোর মধ্যে প্রথম মাসে আল্লাহ দামি দিনে দামি মুহূর্তে আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেওয়ার জন্য রব অনেক মুসলমানদের থেকে আমাদেরকে পার করে সবার আগে আগে মসজিদে আনছেন, কিছু কথা বলা শোনার তৌফিক দিতেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। এখন চলতি মাসের নাম কি? মুহররম। আজকে মুহররম মাসের 5 তারিখ, মুহররম মাসের 5 তারিখ। গত সপ্তাহে আলোচনা করছিলাম মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে, ফজিলত সম্পর্কে। তো মুহররম মাসের কিছু ফজিলত পাওয়া যায়, যেমন রোজা রাখা। আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে 9 তারিখ আর 10 তারিখ এই 2 দিনের রোজা। যদি 9 তারিখ না পারি 10 তারিখ 11 তারিখ এই 2 দিনের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন পড়েন। মুহররমের 10 তারিখ হবে আগামী মঙ্গলবার রাত্রে খাইব, বুধবারে 10 তারিখ, মঙ্গলবার রাত্র থেকে 10 তারিখ শুরু। যদি আপনি 9 রাখেন তাহলে সোমবার মঙ্গলবার, আর যদি 10-11 রাখেন মঙ্গলবার আর বুধবার। মানে মঙ্গলবার রাত্রে খাইয়া বুধবারে রাখবেন, আবার বুধবার রাত্রে খাইয়া বৃহস্পতিবার রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন আপনারা সবাই বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় কেন পাঠাইছেন? কথা বলেন। আল্লাহর ইবাদতের জন্য। কুরআনের অনেক আয়াতে আল্লাহ জানায় দিয়েছেন যে আমি তোমাদেরকে আমার ইবাদত মানে আমার দাসত্ব করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছি। এক আয়াতে বলছে যে তোমার হায়াত এবং মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি কারণ একটাই, আমি যাচাই করব, তার মানে আমি পরীক্ষা করব, দেখব দুনিয়াতে তুমি কি আমাকে মহব্বত করো কি, নেক আমল উত্তম আমল করো। এটা আল্লাহ দেখবেন, আল্লাহ দেখতে চান, পরীক্ষা করতে চান। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জীবন এবং তোমাদের মৃত্যুকে একমাত্র দান করেছি বা বানাইছি এই উদ্দেশ্যে যে আমি দেখব তোমরা কি নেক আমল করো। অর্থাৎ আল্লাহ আমাদের থেকে আনুগত্য চান, আমরা কি আল্লাহকে ভালোবাসি কিনা এটা আল্লাহ দেখতে চান। আমরা আল্লাহকে মহব্বত করি কিনা এটা আল্লাহ কি করতে চায়, দেখতে চায়। আল্লাহ তাআলার একমাত্র উদ্দেশ্য এটা যে আল্লাহ দেখবেন আমরা রবের ইবাদত করি কিনা, কি মহব্বত করি কিনা, ভালোবাসি। রবকে ভালোবাসা ছাড়া আমাদের কোন উপায় আছে? বলেন। আল্লাহ রাসূলের একজন গ্রাম্য সাহাবী, গ্রামের সাধারণ মূর্খ মানুষ,
নবীর কাছে যায় বলে, এ মুহাম্মদ, সবাই খালি বলে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবে, এই বিচারকটা আসলে কে আমাকে একটু বলো তো। তখন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানের বিচারক হবেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তখন ওই গ্রামের লোক বলে, আল্লাহ? বলে হ্যাঁ আল্লাহ। বলে ওই আল্লাহ যাকে আমরা প্রতিদিন ডাকি? বলে হ ওই আল্লাহ। তখন ওই লোক বলে, তাহলে আর সমস্যা কি, টেনশন চিন্তার কি? আর তো কোনো সমস্যা নাই, কারণ আমি তো দুনিয়ায় চলতেও আমার রবকেই চিনি, আমি তো দুনিয়ায় কোরআন তেলাওয়াত করতে করতে আমার রবকেই চিনি, আমি তো সেজদায় যাইয়াও আমার রবকেই চিনি, আমি তো দাঁড়াইয়া নামাজে আমার রবকেই চিনি, আমি তো রুকুতে যাইয়াও আমার রবকেই চিনি, আমি সর্বহালতে আমার রবকেই চিনি, তাহলে আমার আর চিন্তা কি? হাসরের ময়দানে তো আমার রব আমাকে চিনি। সুবহানাল্লাহ পড়েন। নবীকে জিজ্ঞাসা করে যে আল্লাহ যেহেতু বিচার করবে তাহলে তো কোনো সমস্যা নাই, আমি তো প্রতিদিন আমার সব কাজে আমার রবকে চিনি, তাহলে আমার রব তো হাসরের ময়দানে চিনি। তো আল্লাহ আমাদের থেকে এটাই চায় যে আমরা দুনিয়াতে থাকতে একমাত্র রবকেই চিনি, এটাই চায়। আর রবকে যদি মহব্বত করতে চাই, রবকে যদি ভালোবাসা দিতে চাই, তাহলে রব জানায় দিছে কাকে ভালোবাসতে হবে। রবকে ভালোবাসার একমাত্র মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের দেশে কয়েকদিন পরে পরে একজন নাফরমান মাতা চারা বাংলাদেশের ইদানিং, আপনারা জানেন কিনা জানি না, এই দু একদিন যাবত বাংলাদেশের একজন ভূমিদস্যু সরকারি সম্পদ, মানুষের সম্পদ লুটটা পাইটা যারা খায়, তাদের এক সন্তান, তাদের মধ্য থেকে একজনের এক সন্তান পুলিশের চাকরি করে, সে আমাদের নবীর ব্যাপারে কটূক্তি করেছে, নাউজুবিল্লাহ, কালিমা লেপন করেছে, মুহাম্মদ উম্মতের জন্য আদর্শবান, নাউজুবিল্লাহ, আমাদের নবী। আর আমরা মুসলমান এখন এই খবরই জানি, সবাই মনে হয় নতুন, ঠিক না কথা? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানায় দিয়েছেন, তোমাদের মধ্য থেকে প্রত্যেকটা মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী, নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন থেকে আমি নবীকে বেশি মুহাব্বত না করবে। এটা নবী জানিয়ে দিয়ে গেছেন যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের মা, নিজের বাবা, নিজের আত্মীয় স্বজন থেকে আমি নবীকে বেশি মুহাব্বত না করবা। আল্লাহ কুরআনে বলে দিয়েছে যে দুনিয়ার মানুষ, তাদের মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি, তাদের জীবনও আমি আল্লাহ সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি আমি, মৃত্যু দিয়েছি আমি, একমাত্র যাচাই করার জন্য যে দুনিয়াতে তোমরা আমাকে ভালোবাসো কিনা। আর আমাকে ভালোবাসার একমাত্র মাধ্যম হলো আমার নবীকে মুহাব্বত করা। আল্লাহ কোরআনে জানায় দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানায় দিয়েছে যে নবী, আপনার উম্মতকে আপনি বলেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনাকে মুহাব্বত করে। দুনিয়ার কোনো মানুষ আপনাকে ছাড়া, আপনাকে মাধ্যম না বানাইয়া আমি আল্লাহকে ভালোবাসতে পারবে না, মুহাব্বত করতে পারবে। আমাকে যদি ভালোবাসতে চায়, আমাকে যদি মুহাব্বত করতে চায়, একমাত্র মাধ্যম হলেন নবী আপনি। আপনাকে দিয়েই আমাকে পেতে হবে, আপনাকে না চাইয়া, মানে আপনাকে না পাইয়া আমাকে কোনদিন পাবে না।
এটা আল্লাহ জানায় দিয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম নিজের শরীর নিজের কলিজার চাইতে সবচেয়ে বেশি নবীকে মুহাব্বত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী ওমর একদিন নবীকে যাইয়া বলে, নবী আমি আপনাকে এই দুনিয়ার সবচাইতে বেশি মুহাব্বত করি। নবী বলেন, ওমর বলে, তবে আমি আমার জানের চাইতে বেশি মুহাব্বত আপনাকে করি না। আল্লাহর নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। নবী আপনাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি করি না। নবী বলেন, ওমর তুমি এখনো কি হতে পারো না, পরিপূর্ণ মুমিন হতে পারো না। এটা নবী স্পষ্ট জানায়। তারপরে উমরের কাছে আর ভালো লাগে না যে আমি আর মুমিন হতে পারলাম না পরিপূর্ণ। কিছুক্ষণ ঘুরে অশান্তি লাগতেছে, কিছুক্ষণ পর যাইয়া আবার নবীকে বলে, নবী এখন আমি আপনার জান্নাত চাইতেও আপনাকে বেশি মুহাব্বত করি। আল্লাহর নবী বলেন, উমর রে এখন আমি সার্টিফিকেট দিয়া দিলাম তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়েন। এটাই ছিল সাহাবীদের মুহাব্বত। নিজের সন্তান, নিজের স্বামী, নিজের বাবা, নিজের মানুষের কাছে ছড়ায় পড়ছে। মদিনার মধ্য থেকে একজন মহিলা পাগলের মতো হইয়া গেছে। এই সংবাদ যখন কানের ভিতরে ঢুকছে, ঘর বাড়ি সাইরা দৌড় দিছে, মুহাম্মদ আরবি নাকি মারা গেছে, তো দুনিয়ায় থেকে লাভ কি? দৌড়াইতে দৌড়াইতে রাস্তা বের হইতেছে, উহুদের ময়দানে যাবে খবর জানতে। একজন আইসা খবর দিছে যে তুমি কোথায় যাও? বলে আমি নবীকে দেখতে যাই, মুহাম্মদ আরবিকে দেখতে যাই। তখন বলে তুমি নবীকে দেখতে যাও, অথচ তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই নারী বাবার সংবাদ শোনার পরে বলে, ইন্না লিল্লাহ। আর কোন বলেনি, বলে আমার নবী কি খবর? আরো কিছু দূর সামনে যাওয়ার পরে আরেকজন খবর দিছে, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলে, ইন্না লিল্লাহ। আর কোন কথা নাই, বলে আমার হাবিবের কি খবর? আরো কিছু দূর সামনে যাওয়ার পরে আরেকজন সংবাদ দিছে, বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। ওই নারী বলে, ইন্না লিল্লাহ, আমার নবীর কি খবর? সুবহানাল্লাহ পড়ে। কেমন ছিল নবীর আশিক! স্বামী নাই, বাবা নাই, নিজের সন্তানটাও শহীদ হয়ে গেল, কারো কোনো খবর নাই, নবীর খবর নাই। অবশেষে যখন জানতে পারলো নবী আরবি মুহাম্মদ বেঁচে আছেন, তখন ওই বান্দি দূর থেকে নবীকে দেখে দেখে আল্লাহর কাছে বলতেছে যে, আল্লাহ এই নবীকে দেখার পরে কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, তোমার নবীকে দেখার পরে আমার স্বামী হারা যে মুসিবত ছিল, আমার সন্তান হারা যে মুসিবত ছিল, আমার বাবা হারা যে মুসিবত ছিল, সবগুলা মুসিবত আল্লাহ মক্কার মানুষের, মদিনার মানুষের এই ছিল নবীর মুহাব্বত। আপনারা শুনতেছেন নি? আল্লাহ রাসূলের এক সাহাবী ছিল হানজালা, নাম শুনছেন না? এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের আগে বিবাহ করছে, নতুন বিবাহিত বউ করে আসছে, নতুন একবারে ফ্রেশ। তখন যুদ্ধের জন্য দামামা বাজতেছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন। হানজালা দৌড়ায় গেছে, বলে আল্লাহর নবী আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। নবী বলে, হানজালা সবে তো মাত্র বিবাহ করেছো, এখনো তুমি তোমার বউকে স্পর্শ করো নাই, আজকে তোমার জন্য শুভ দিন, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আজকে আমি নবী তোমাকে রুখসত দিলাম, তুমি বাড়িতে যাও। তখন সাহাবীদেরকে নিয়ে নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে। হানজালা বাড়িতেই রয়েছে। তো শুধু প্রথম রাত শুভরাত সে তার স্ত্রীর সাথে শুভরাত কাটাইছে, এখনো পর্যন্ত পবিত্র হয় নাই। এই দিক দিয়া সংবাদ শুনছে নবী মারা গেছে। সংবাদটা খালি কানে আসছে, ঘরের ভিতরে ঢুইকা স্ত্রীকে বলে, স্ত্রী আমার তলোয়ারটা বের করো, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী বলে, রে হানজালা তুমি কেমনে যুদ্ধের ময়দানে যাইবা? আগে তো পবিত্র হয়ে নেও, তারপরে যুদ্ধের ময়দানে যাও। স্ত্রীকে বলে, রে স্ত্রী এমন পবিত্র জিন্দেগির কি দরকার যেই জিন্দেগিতে আমার নবী দুনিয়াতে থাকবে না? আমার পবিত্রতার দরকার নাই, তুমি আমার তলোয়ারটা আমার হাতে উঠায় দাও, আমি এখনই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। স্বামীর কথা শুনে স্ত্রী তলোয়ারটা স্বামীর হাতে উঠায় দিছে। হযরত হানজালা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে এক দৌড় দিয়া যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেছে। সারাদিন যুদ্ধ করতে 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 অনেকগুলা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করার পর নিজেও শহীদ হয়ে গেছে। নিজে শহীদ হওয়ার পর স্ত্রীর কানে যখন সংবাদ গেছে হানজালা শহীদ হয়ে গেছে, এখন স্ত্রী পাগলনির মতো দৌড়াইয়া যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে। যুদ্ধের ময়দানে উপস্থিত হইয়া আল্লাহর রাসূলকে বলে, রাসূল, আপনার সাহাবী হানজালা পবিত্রতা অর্জন না করেই ঘর থেকে তলোয়ার নিয়ে বের হয়ে গেছে যুদ্ধের জন্য। নবী সাহাবীদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে আগে, তাদের মধ্য থেকে যদি হানজালা থাকে হানজালাকে আগে বের করে গোসল করান, তারপরে জানাজা পড়া একাপন দিয়া। হানজালা পবিত্রতা অর্জন করে নাই, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লাগায় দিয়েছে যে সাহাবীরা দেখো তো হানজালার লাশটা কোথায়। সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ যাবত খুঁজতেছে কিন্তু হানজালার লাশটা। তখন হঠাৎ করে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। সুবহানাল্লাহ। আয়েশা বলে, নবী আপনারা তো হানজালাকে বিশ্রাইতেছেন, কিন্তু হানজালাকে তো আল্লাহ তাআলা আসমানের উপরে উঠায় দিয়েছেন। দুনিয়ার পানি দ্বারা হানজালার গোসল হবে না। আল্লাহ চায় হানজালার গোসল আসমানের উপরে ফেরেশতারা করাবে। দুনিয়ার সাহাবীদের মাধ্যমে গোসল হবে না, হানজালার গোসল হবে আসমানে। নবী হানজালাকে আল্লাহ আসমানে উঠায় দিয়েছেন। হানজালার পবিত্রতার গোসল আল্লাহ আসমানে করাবে। সুবহানাল্লাহ পড়ে। নবীকে ভালোবাসছে সাহাবীরা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ দেওয়া যায়। নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত আমার নবীকে সাহাবীরা করছে, এইজন্য আল্লাহ তাদের ব্যাপারে লকব লাগায় দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবী তো তারা যাদের প্রতি আল্লাহ নিজেও সন্তুষ্ট, সাহাবী তো তারা যারা নিজেরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মুহাব্বত করছে নিজের জানের চাইতে, কারণ তারা জানে যে আল্লাহকে মুহাব্বত করার একমাত্র মাধ্যমই হলো নবীর মুহাব্বত। কিন্তু এই মুহাব্বত আমাদের অন্তরে নাই বিদায় 100 থেকে 95% মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের দেশের কিছু নাস্তিক আর মুরতাদ, কিছু কুলাঙ্গাররা আমার নবীর চরিত্রের ব্যাপারে খালি বলে, আর আমরা নীরব, আমাদের খবরও নাই। অথচ আমরা যদি ভাবতাম যে নবী আমাদের সব, তাহলে আমরা নীরব থাকতে পারতাম না। অথচ এমন নবী, কেমন নবী, যেই নবী নবুয়ত পাওয়ার পর থেকে 63 বছর পর্যন্ত শুধু উম্মতের চিন্তা করেছে। হাসরের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হবে তখন নবী শুধু উম্মতের চিন্তাই করবে। আমরা কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ তাআলা যখন জান্নাত আর জাহান্নামীদের মাঝখানে বিচার শেষ করবেন, যারা জাহান্নামী তাদেরকে বলবেন ফেরেশতাদেরকে যে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। তখন হঠাৎ করে উপর থেকে আল্লাহ একটা বাহন পাঠাবেন যেটা জমিনে আসবে। জমিনে আসার পরে ফেরেশতারা নবীকে বলবে আপনি এই বাহনে ওঠেন, আপনাকে জান্নাতে স্বাগত জানানো হবে। বাহন যখন আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন উঠবেন না। ফেরেশতা জিজ্ঞাসা করবেন নবী আপনি বাহনে কেন উঠেন না? আল্লাহর নবী বলবেন ফেরেশতারা আমার ভয় হইতেছে, আমি যদি এই বাহনে উঠি আর তোমরা যদি আমাকে নিয়ে জান্নাতে চলে যাও তাহলে আমার জাহান্নাম। যেই নবী এত মুহাব্বত করত, দুনিয়াতেও কবরে যাওয়ার পরে উম্মতকে বাঁচাইবার চেষ্টা করবে, আর আখিরাতের ময়দানে তো নবী সুপারিশ করে জাহান্নামী উম্মতদেরকে জান্নাতি বানায় দিবে। এই নবীর ব্যাপারে মায়া মুহাব্বত করে তিনি তো আমাদের আসল হিরো। আসল মুহাব্বত তো তাকেই করা দরকার, ঠিক কিনা বলেন? আসল মুহাব্বত তাকে করা দরকার না? তাকেই একমাত্র আসল মুহাব্বত করা দরকার। কিন্তু আমরা এই মুহাব্বত অন্তরে তৈরি হয় নাই বিদায় 95% মুসলমান থাকা সত্ত্বেও সাধারণ একজন পুলিশ কর্মকর্তা কিভাবে নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আবার সে নিজেকে মুসলিম দাবি করে। এখনো পর্যন্ত আমাদের দেশের সরকার তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। এজন্য যখন উলামায়ে কেরাম সারা বাংলাদেশে আলেমদের ভিতরে আলোচনা চলতেছে, উলামায়ে কেরাম যখন ডাক দিবে আমরা সবাই যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যাব তো ইনশাআল্লাহ?
সব দিক দিয়ে আমরা সাপোর্ট করব, আমার নবীকে যেন কেউ কটূক্তি করতে না পারে। প্রয়োজনে নিজের শরীরের রক্ত বিলিয়ে দিব, তারপরও আমার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন নাস্তিক দুনিয়ার কোন নাস্তিক মুরতাদদের কাছে, কোন বেঈমানদের কাছে, কোন কুলাঙ্গারের কাছে